বসেন। আমরা এখন আমাদের মুর্শিদ বাবা বোরহানুদ্দিন মাসুদের মেজবানকে সামনে নিয়ে আমরা তাকবীর দেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া হাবিবাল্লাহ। গাউসুল আজম মাইজবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ, হোসেন শাহ বাবা ওয়াইশপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, বোরহানুদ্দিন বাবা ওয়াইশপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, রাশেদ বাবা ওয়াইশপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, মিজান বাবা ওয়াইশপুরি। জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। ওই মাইক ম্যান, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ উনি ঘুমায় রয়েছেন, যিনি সাধারণ বলি না। আমি এই দরবারে কিছু একটা ভাই আমার রশিদা এই দরবারে আপনারা আছেন ওনার কারণে, আমাকে কেউ ছিল না, ওনার নামের উপরে আমি খুশি হই। তাই আপনাদেরকে বলি, আজকে একটা রাত্র এবং মহান পবিত্র রাত্র, আপনার মা বোনেরা যারা চলারে আছেন, যে যেখানে আছেন, হর উপায় আল্লাহর ইবাদত হলো জিকির। সব সময় আজকে ঘুমাইবেন না কেউ, সবাই জিকিরে ব্যস্ত থাকবেন। যখন কাদর দমন আসবে গান শুনবেন, আর ঘুমাইবেন না কেউ। ঘুম তো আর আসবে জীবনে একবার, অমন ঘুমায় ওনারে ঘুমাইবার দিন কবর মাজারে কেউ তোমার ডাক দিবে না। জাগো জাগো খোদার পেয়ারা ঘুমায় না আর, পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। কেন এমন ভুইলা রইলি জাগন হইলি না, আইছে একা যাইব একা, সঙ্গে নিব কি, সঙ্গে নিবা দুদিন আল্লাহ নবী। ঘুমায় না ঘুমায় না, ঘুম তো আসবাই। এই যে আমাদের দুনিয়াটা কিছু না, আখিরাতের 170,000 কোটি বছর। হায় রে হায় মাবুদ, কই আছি আমরা? এটা প্রান্ত ছাড়া হোটেল খানা, এটা কিছুই না, দুনিয়ার বালা। যে আমার এখন সময় নাই, অনেক আমার ভক্তবৃন্দ আসবে, আমি 10-15 মিনিটের মধ্যে কয়েকটা বয়ান বললাম, শেষ করুন, তারপরে জিকির করবেন আপনারা। যারা যারা আসছেন ঘুমাবেনা, সবাই জিকিরের মধ্যে ব্যস্ত থাকবেন। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم رؤوف رحيم فإن الله فقل لا إله إلا توكلت رب العرش العظيم بسم الله الرحمن الرحيم ما كان محمد نبات من ذلكم ولكن رسول الله أما تمنى من الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। দেখেন, একটা কথা বলি আমি, আপনার মনোযোগ দিয়ে শুনে, কিন্তু আমরা ভান্ডারি, অনেকে ভান্ডারে বদলাম করে, ভান্ডারে নামাজ পড়ে না, তাই না? সব জায়গায় আমাদের এই বদলামটা আছে। একটা এলাকা, একটা ইউনিয়নের মধ্যে আপনার খুঁজা বাই করবেন যে 500 লোক আছে ভান্ডারি, আর 95,000 লোক আছে অন্য সব মুসলিম। কি আবার তো নামাজ পড়ে না, এদের তো বদলাম হয় না, ভান্ডারি কেন বদলাম হয়? এটা কুসংস্কার। এদিকে মহান আল্লাহ ওলি ছিলেন, যিনি দক্ষ আলেম এবং উনি আল্লাহর ওলি, ওলির শাস্তে ওলি, এমন একটা বড় মাপের ওলি। দেখেন আপনারা শুনে, জিবরাইল আলাইহিস সালাম কি বললো, কি করলো, নামাজ পড়লো না কি করলো? দেখেন, জানাব রাসূলে পাক করি সাদা সামনে সম্মুখে হাজির বলে, ইয়া রাসূল হাবিবুল্লাহ, আমি ইয়া রাসূল হাবিবুল্লাহ, আমি একই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি কি করবো কিছুই ঠিক করতে পারি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার পবিত্রতা ঘোষণা করো। তখন আমি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে একই জায়গায় দাঁড়ায় 10,000 বছর কাটাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে আমি রাহুমা প্রতিমা দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আল্লাহর নামের সঙ্গে কার নাম বিজিত রয়েছে।
তখন আল্লাহ তাআলা বলে লাউলাকাল মালাকুলা বালাকা, হে জিবরাইল, আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, দুনিয়ার বুকে নদী নালা পাহাড় পর্বত জিনিস বৃক্ষ তরুতা কিছুই যে সৃষ্টি হইতো না। পরে আপনার দূর পড়ে আমি আরম্ভ করলাম, আপনার দূর পড়লে আমি যে কি শান্তি পেলাম, আপনার যে ব্যাখ্যা করে পারি। অত 10,000 বছর কাটাই গেল, নমাজ পড়ছে, নমাজ তো পড়ে এসে দূর পরে দূর পড়লো। একদিন জানাব আসলে হজরত আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা পেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু আরবের প্রশ্ন কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এই ব্যক্তি আমাদের মুক্তি দিকে নিয়ে যাইতেছিল, আমরা হাতে নাতে ধরে আপনার দরবারে পেশ করছি। জানাব আসলে পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আদেশ মতো কাতক কেবলের জন্য হস্তন কাটিয়ে দাও। মহান আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে গিয়ে বলো, ওকে আমি ক্ষমা করিয়ে দিচ্ছি। তখন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমার হাত কাটবেন না। মহান আল্লাহ পাক ওকে ক্ষমা করে দিয়েছে। তখন জানাব আসলে পাক করিম সাল্লাল্লাহু, হে আরবি, আমার কি শর্ত আজ করছো, তার বিনিময়ে কঠিন পর্যন্ত তুমি রক্ষা পাইবে। তখন বললো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি জুনিব সকাল সন্ধ্যা রীতিমতো আপনার দুরূদ শরীফ পাঠ করতাম, তাই দুরূদে দোয়ার পড়তে আমি কঠিন বিপদে আমার জন্য বলুন সুবহানাল্লাহ। আবার জানাব রাসূলের পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিলাদ মাহফিল করতেছে, ওই কেন্দ্রে কিছু মৌমাছি উড়ে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র বলে, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইকুম সালাম। হে ভোর, তোমরা কোথা থেকে আসলা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমরা মধু আহরণ করে আসলাম। উনি ডাইন হাত বাড়াই দিয়া বললো, দেখি তোমাদের মধু। তখন কিছু মৌমাছি ওই হাতের উপরে ডাইন হাতের উপরে বসিয়ে দিলেন। ওই রজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বাইতে বলল, হ্যাঁ, সর্বের বিষের চিত্ত বিষ, এইটা কি তোমাদের মধু? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এই সর্বের বীজ যখন আমরা আমাদের বাসায় থুইয়া আপনার নামের মধুর সহিত দুধ পাঠ করুন, এখানে এই সাপের বীজ মধু নয় পরিত। সুবহানাল্লাহ। যে মধুর কথা কোরআনে বারবার বলছে, মানুষ হাদিসে বলছে। যে বাজান, আমরা এখন সময় নেই, সংক্ষেপ করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছে, ও খালাকুল জিন ইনসান ইয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত বন্দি অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। তাই নামাজ হলো ধর্মের স্তম্ভ। জানাব রাসূলের পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীন ইসলামের শুধু খুঁটি নামাজ। যেমন খুঁটি ছাড়া ঘর নির্মাণ করা যায় না, তদ্রূপ নামাজ ছাড়া ধর্ম হইতে পারে না। জাগতিক জগতে আলেমের জন্য নামাজ গুরুত্বপূর্ণ অপরিসীম। নামাজ ইবাদতের সহায় শক্তি। সূরা নিসা ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, নামাজ মুমিনের জন্য সময় মতন আদায় করা ফরজ করা হয়েছে, তাই নামাজ সময় মতন আদায় করা কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আমার চোখের প্রশান্তি। তিনি আরো বলেন, নামাজ দেহের অস্থিরতা